নিউজ পেপারে যায় নিউজ পেপারে যায় সেইগুলো ভালো করে তুলবেন। নিত্যপুর ফুলটা নিয়ে ব্যানার নিয়ে আসেন তারা যান, আর পতাকা নিয়ে আসেন উড়িয়ে যান, আর ব্যান্ডটাও ক্যামেরার আগে চলে যান, ব্যান্ড যারা আছে তারাও ক্যামেরার আগে চলে যান। এর মধ্য দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ করব। এরপর আমরা মাননীয় বিধায়ক মাননীয় হেমন্ত বাগ মহাশয়কে ফুলের স্তবক, উত্তরীয় এবং ব্যাচ দিয়ে করে নেবো আমাদের 1 নম্বর ব্লকে বড়বাবুকে। জন্মবার্ষিকী আজকে আমরা সকলে মিলে এই জন্মবার্ষিকী অনুষ্ঠান পালন করছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের পুরসুরার বিধায়ক, রয়েছেন আমাদের আরামবাগের বিধায়ক, রয়েছেন বিডিও ম্যাডাম খানাকুল 1, রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্যগণ, রয়েছেন 2 পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস খানাকুল 2 আর রামমোহন 1 পঞ্চায়েতের প্রধান, এছাড়াও ভাই সুদীপ রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী উৎপল কারো, রয়েছেন আমাদের শিক্ষক মহাশয়গণ, রয়েছেন আমাদের রাজহাটি 2 নম্বর এই রাজহাটি 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত আমাদের রাজহাটি বয়েজ স্কুলের শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, রয়েছেন আমাদের সকলের প্রিয় নিত্যব্রত বাবু, ওনাকে আমি প্রণাম জানাই। উনি বারবার ছুটে গেছেন বিভিন্ন বিষয় নিয়ে। এই রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত যে মেলা বন্ধ হয়ে গেছে সেটাকে চালু করার জন্য বারবার উনি ছুটে গেছেন। আমরাও চেষ্টা করেছি, এটাকে আমরা চালু করতে পারিনি, মেলাটাকে বহু প্রতিকূলতা ছিল। আমি তো বারবার কেন্দ্রীয় আরেক বংশধর রজত রায় রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই রাজা রামমোহন রায়ের। তো বসুন একটু। বারবার আমি কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে ছুটে গেছি, মাননীয় বিমানদাও গেছেন। তো আমার একটা বড় পরিকল্পনা ছিল যে রাজা রামমোহন রায়ের জন্মভূমি, এদিকে আমাদের ঘণ্টেশ্বর মন্দির, তার সঙ্গে আমাদের এখানকার যত ছোট ছোট তীর্থক্ষেত্র রয়েছে, তার সাথে কামারপুকুর মঠ, জয়রামবাটি, তারকেশ্বর, এই সবগুলো মিলে একটা পর্যটন ক্ষেত্র গড়ে তোলার জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কাছে আমি দরবার করেছিলাম গত বছর। উনি আশ্বাস দিয়েছিলেন, উনি চিঠিও পাঠিয়েছিলেন তৎকালীন রাজ্য সরকারকে, কিন্তু সেই রাজ্য সরকার কোনো কর্ণপাত করেন। এই রাজা রামমোহন রায়ের সকলকে নমস্কার। প্রথমেই রাজা রামমোহন রায়ের 254তম জন্মদিবস উপলক্ষে এখানকার সকল এলাকার বাসিন্দা এবং সর্বোপরি গোটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ, উনি তো শুধু আমাদের ভারতবর্ষের মধ্যে সীমিত ছিলেন না, উনি গোটা বিশ্বের কাছে একটা উল্লেখযোগ্য নাম। সকলকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 1772 সালে ঠিক আজকের দিনই এই জায়গাতে ওনার বসতবাটি, এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজকের এই কার্যক্রম যেটা আমাদের রামমোহন মেমোরিয়াল থেকে শুরু হয়ে ওনার বসত ভিটে আমবাগান এখান পর্যন্ত প্রভাত ফেরির মাধ্যমে শুরু হলো, সেই কার্যক্রমে উপস্থিত আছেন খানাকুল বিধানসভার
সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগ বিধানসভার সম্মানীয় বিধায়ক হেমন্ত বাগ, খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও ম্যাডাম উনি উপস্থিত আছেন, এই পঞ্চায়েতের প্রধান পূজা সাঁতরা সহ এখানে অনেক বিশিষ্ট গুণীজন আছেন, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সদস্য, অন্য পঞ্চায়েতের প্রধান, বিভিন্ন স্কুলের হেডমাস্টার বৃন্দ সহ বাকি যারা উপস্থিত আছেন, রামমোহন প্রেমী, সর্বোপরি ওনার বংশধর যারা ওনারাও উপস্থিত আছেন এখানে, সকলকে আমি অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। বলার কিছু নেই, শুধু কয়েকটা কথা বলে যেতে চাই। রামমোহন রায়ের ইতিহাস গোটা বিশ্ব জানে, কিন্তু আমাদের এখানে ওনার বসত ভিটে থেকে শুরু করে সমস্ত বিষয়ে সংস্কারের প্রয়োজন আছে এবং এই জায়গাটাকে আন্তর্জাতিক মানের করার প্রয়োজন আছে, যেটা বিগত দিনে যে সমস্ত সরকার চলেছে তারা কোন রকম কর্ণপাত করেনি, গুরুত্বও দেয়নি। তাই আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ এবং যেটা আমরা করে দেখাবো, করব। উনি আমাদের প্রথম রেল যাত্রী ছিলেন ভারতের। প্রথম ওনার বসত ভিটে পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করাটা আমাদের মূল কাজ ছিল, যে কাজটা ইতিমধ্যে আপনারা জানেন, বারবার দিল্লিতে মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সেটা আমরা পাশ করতে পেরেছি এবং একটা সার্ভেও হয়ে গেছে। আমাদের হুগলির জেলা শাসকের কাছে আমরা জানিয়েছি এবং ডিআরএম সাহেব, জিএমএ সাহেবের সাথেও বৈঠক হয়েছে জমি অধিগ্রহণের বিষয় নিয়ে। সেই বিষয়ে আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করব এবং এই যে রাধানগর থেকে মায়াপুর পর্যন্ত যে সুদীর্ঘ এটা 22 কিলোমিটার, আমরা 27 কিলোমিটার স্যাংশন করেছি, আরো 5 কিলোমিটার বাকি আছে। সেটার জন্য আমরা চেষ্টা করছি এই 5 কিলোমিটার যেন আমরা রাজাহাটি বন্দর পর্যন্ত জুড়ে দিতে পারি, তাহলে আগামী দিনে পুরো এলাকার ডেভেলপমেন্ট জারি থাকবে। এটা আমি সবাইকে জানাতে চাই। নেক্সট যে বিষয়, এই যে জন্মস্থান, এটাকে একটা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রপোজাল দরকার আছে বিভিন্ন লেভেলে, অর্থাৎ ডিএম লেভেলে জেলা শাসকের সঙ্গে বৈঠকে আমরা উল্লেখযোগ্যভাবে এটা তুলেছি। অনারেবল সিএম এর কাছেও আমরা এটা এই বাজেটের আগে জমা দেব, এখানটা যাতে আমরা ঢেলে সাজাতে পারি। আমরা ঘোষ এবং বিমান ঘোষ, আপনারা সকলেই জানেন তার অবদান, সমাজ সংস্কারের প্রতি তার কি অবদান আছে। তাকে আধুনিক ভারতের জনক বলা হতো, ভারত প্রতীক রাজা রামমোহন রায়। এমন একটা জায়গায় আজকে আমরা এই কার্যক্রমে উপস্থিত হয়েছি, যে জায়গাটায় মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে ভারতবর্ষের অন্যতম ট্যুরিজম বা পর্যটন কেন্দ্র হয়ে উঠবে এই রাজা রামমোহন রায়ের জন্মস্থান। কিন্তু আমরা দুঃখিত, বিগত কয়েক বছরের সরকারে আমরা এই পবিত্র স্থানটিকে বিশেষ মর্যাদা সম্পন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারিনি। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানকার সম্মানীয় 2 বিধায়ক বিমানদা এবং সুশান্ত দা বিগত 5 বছর বিধায়ক থাকাকালীন তারা বারংবার দিল্লির নেতাদের কাছে, দিল্লির প্রশাসনিক দপ্তরের কাছে বিভিন্ন রকম ভাবে আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন যে ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের জন্মস্থানকে কিভাবে হেরিটেজ ঘোষণা করে এবং আন্তর্জাতিক সম্পূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, তার বিভিন্ন রকম ভাবে চেষ্টা সুশান্ত দা এবং বিমানদা করে এসছে। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, নতুন রাজ্যের সরকারের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছেও বারংবার দরবার করব, বিধানসভার বিধায়ক হিসাবে আমরা এই মহকুমায় 4 বিধায়ক আছি। 4 বিধায়কের গুরুত্বপূর্ণ দাবি দেওয়া থাকবেন এই ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের পর্যটন কেন্দ্রকে একটা আন্তর্জাতিক খ্যাতিনামা সম্পন্ন পর্যটন কেন্দ্র কিরকম ভাবে গড়ে তোলা যায়, তার বিভিন্ন পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় সে বিষয়টা আমরা দেখব। ভারত প্রতীক রাজা রামমোহন রায় ভারতবর্ষের প্রথম রেলযাত্রী ছিলেন। খানাকুলবাসীর স্বপ্ন, আরামবাগ মহকুমাবাসীর স্বপ্ন, যিনি ভারতবর্ষের প্রথম রেলযাত্রী ছিলেন, তার জন্মস্থানে অন্তত রেল কানেক্টিভিটি যাতে করা যায়, এই বিষয় নিয়ে খানাকুলের সুশান্ত দা এবং বিমানদা বিগত কয়েক বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছেন এবং তার কার্যকর ভূমিকাও কিছু পালন করেছেন, আপনারা দেখেছেন। এবং গত 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের কাছে যে খবর, খানাকুলের এই রামমোহন রায়ের জন্মস্থান পর্যন্ত রেল লাইন কানেক্টিভিটি কাজ কমপ্লিট হবে এবং এখান থেকে রাজহাটি পর্যন্ত যাতে রেল কানেক্টিভিটিটা বাড়ানো যায় সে বিষয়ে আপনাদের সামনে চিন্তা ভাবনা রেখেছে এবং আমরাও বিধানসভায় জোরদার সওয়াল সেটা করব। তাই
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানকার যারা আয়োজক আছেন আজকের এই পবিত্র দিনে এই পবিত্র মাটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এমন একটা কার্যক্রমে আমি নিজে আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই একটা গুরুত্বপূর্ণ কার্যক্রমে আমি অংশগ্রহণ করতে পেরে। জাস্ট এটুকুনি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ছিলেন সরাসরি সংবাদ আরামবাগ বিধানসভা সম্মানীয় বিধায়ক রামমোহন রায় মাননীয় হেমন্ত ভট্ট মহাশয়কে। সারাদিন জ্ঞাতি যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আচ্ছা, এখন শোভাযাত্রার ছবি আমাদের দেখালাম সরাসরি সংবাদ সম্মেলন। এই বেলার মতো সমস্ত খবর আমাদের দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন। রামমোহনের জন্মের 250 বছর পেরিয়ে গেল, সেইভাবে তার যে এলাকা, সেই এলাকাগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি এবং দীর্ঘদিনের খেলাগুলোর মানুষের দাবি যাতে করে তার যে বসত বাড়িকে ঢেলে সাজানো হয়। নতুন সরকারের কাছে আবেদন, কি বলবেন? আমরা এই বিষয়ে, আমি যখন বিরোধী বিধায়ক, এর আগে আমি বিধায়ক ছিলাম, তখনই আমি বারবার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কাছে গিয়েছিলাম। এখানে বারে বারে আমি চিঠি লিখেছি, পর্যটন মন্ত্রীর সাথে দেখা করেছিলাম, যাতে করে এই আমাদের রাজা রামমোহন রায়ের পূর্ণভূমি, আমাদের ঘণ্টেশ্বর মন্দির, ছয় মন্দির, আমাদের ওখানে তারকেশ্বর, বাবা তারকেশ্বর মন্দির, তারপরে আমার পুকুর মোড়, যারা একটা বৃহত্তর পর্যটন ক্ষেত্র করা যায়। তো এই বিষয়ে উনি একটু চিঠি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, পর্যটন মন্ত্রী। উনি চিঠি করেছিলেন স্টেট মিনিস্টারকে। স্টেট থেকে কোনো রকম কোনো উত্তর দেওয়া হয়নি। রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার কোনো উত্তর দেয়নি। তো সেই জন্য এই প্রকল্প বাস্তবায়িত হয়নি। আজকে ছিল। তো নিশ্চিতভাবে আমরা আশাবাদী আছি, আমাদের নতুন সরকার গঠন হয়েছে, এবারে পুরো কাজ আমরা করব। তার সঙ্গে এই পুরো এলাকা ঢেলে সাজানো হবে, সুন্দর একটা পর্যটন ক্ষেত্র গড়ে তোলা হবে। তার সাথে রাজা রামমোহন রায়ের এই পূর্ণভূমিকে সংস্কার করা হবে, জনগণ যে সকল বাড়িগুলো আছে সেগুলো সংস্কার করা হবে। এখানে খেলাধুলার জন্য নতুন স্টেডিয়াম, তার সঙ্গে রাজা রামমোহন রায়ের মেলা, যেটা এই তৃণমূলের কারণে বন্ধ হয়ে গেছে, চুরির কারণে বন্ধ হয়ে গেছে, সেই মেলাটাকেও আজকে জন্মদিন উপলক্ষে কী কী প্রোগ্রাম রয়েছে? আজকে তো প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন হয়েছে, তারপর এখন যেটা আমবাগান আছে প্রভাতফেরি, তারপর প্রভাতফেরি করে এখানে একটু মালগান হয়েছে সেই দিন, তারপর এখানে আমরা সারাদিন জ্ঞাতি প্রোগ্রাম। হ্যাঁ বসে আঁকা প্রতিযোগিতা আছে, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা তাদেরকে সম্মানিত করার বিষয় আছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।